সৈকতকে অনুরোধ করব যাওয়ার জন্য পোডিয়ামে। 3 মিনিট সময় শুরু হবে সৈকতের। মার্চ এপ্রিলে ভোট আছে, তার ফলে ওই গ্রামের দিকে মা কাকিমারা যেমন শীত চলে গেলে লেপ কম্বল গুটিয়ে দেয়, আবার শীত আসার আগে লেপ কম্বল বের করে, ঠিক তেমনই রাস্তার পাড়ার মোড়ে হর হর মহাদেব জয় শ্রীরামের স্লোগানগুলো খুব গলা উঁচুস্বরে শুনি তখনই যখন বুঝতে পারি ভোট এসছে। আর ঠিক এখন আজকের এই আলোচনা সভাতেও বুঝতে পারলাম যে সিএ নিয়ে 2019-এর পর 2024-এ আবার গলা ফাটাচ্ছে বিজেপি আরএসএস, তার কারণ লোকসভা ভোট এসছে। ভোটের রাজনীতি নিতান্তই বাধ্যতামূলক বিজেপির কাছে, কেননা গ্যাস, পেট্রোল, ডিজেল, কর্মসংস্থান সবেতেই ডাহা ফেল করেছেন। স্বাভাবিকভাবে একমাত্র রক্ষা কবচ সিএ, তার জন্যই ভোটের রাজনীতি করতেই আজকে বিজেপি কেন্দ্রের সরকার সিএ তাস খেলছেন। এক, দুই হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি বামপন্থীরা যে 2003 সালে বিজেপি, এনডিএ, তৃণমূল কংগ্রেস একসঙ্গে মিলে যে এনআরসি, এনপিআর, সিএর প্রথম মঞ্চ তৈরি করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ আবার একটা নির্বাচনের আগে শুধুমাত্র উদ্বাস্তু মানুষদের মধ্যে একটা ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের দাগিয়ে দেওয়া দেশদ্রোহী হিসেবে তারা অনুপ্রবেশকারী, এই ভোট ব্যাংকের রাজনীতির অঙ্কেই সিএ লাগু করার কথা বিজেপি বলছে। কারেক্টলি আপনারা এখানে বলছেন, আমি শুধু বিজেপি বা আরএসএসের প্রতিনিধিদের একটা কথা বলবো, আপনারা এই ভিটে মাটিতে ফেরার অধিকার এই কথাটা কেন একবার 14 লক্ষ হিন্দু, যাদের মধ্যে 14 লক্ষ যারা ডিটেনশন ক্যাম্পে রয়েছেন তার মধ্যে 70% হিন্দু, সেই আসামের ডিটেনশন ক্যাম্পে কেন এই কথাটা বলেন না বলুন তো, যে ভিটে মাটিতে ফেরার অধিকার তাদেরও আছে? আপনারা বলতে পারেন না, তাই আপনাদের আসামে এক সুর হয় আর এখানকার বঙ্গাতে আর এক সুর হয়। যদি কেউ নাগরিক না হয়, যদি তার জন্মগত অধিকার সূত্রে সে ভারতবর্ষের নাগরিক না হয়, তাহলে আপনার সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্ট্রিতে একজন বসে রয়েছেন বঙ্গার এমপি, তাকে কেন সবার আগে অনুপ্রবেশকারী কিংবা ভারতের নাগরিক নন এই তকমা কেন দিতে পারেন না? দিতে পারেন না তার কারণ এই আপনারাই এই দেশের রাজনীতিতে এস্টাবলিশড করেছেন যে মুসলমান মানে মৌলবাদী। আমরা বামপন্থীরা বিশ্বাস করি না। অ্যাজ ইউজুয়াল আরএসএসের সঙ্গে দীর্ঘকালীন আন্ডারস্ট্যান্ডিংয়ের লড়াই, মতাদর্শের লড়াই। আমরা বলছি বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হওয়া বেশিরভাগ ব্লগার, তাদের মধ্যে হিন্দু মেজরিটি, সংখ্যালঘুও রয়েছে, তাদেরকে একবার নাগরিকত্ব দেওয়ার কথা বলবেন না? সংখ্যালঘু ব্লগার সে নাগরিকত্ব পেতে পারে না ভারতবর্ষে, কারণ তার নামটা মুসলমান বলে। এখন বাড়িতে প্রত্যেকের মধ্যে একটা ভয় ডর কাজ করছে, হঠাৎ করে একটা মেসেজ ঢুকছে আপনার আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। যে আধারের জন্য লাইনে দাঁড় করালেন, যে আধারের জন্য কেওয়াইসি ফর্ম ফিল আপ করালেন, ব্যাংকের লাইন, আবার আপনার ডকুমেন্ট জমা দেওয়ার লাইন, একের পর এক হ্যারাসমেন্টের পর আধারের একটা কার্ড পাওয়া গেল। বড় বড় করে উঁচু গলায় বলে দিলেন যে আধারটা নাকি আমাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কাদের মনে ভয় ডর তৈরি করতে চাইছেন? আসলে তারাই ডকুমেন্ট জমা দিতে পারে না, তাদের কাছেই কাগজের অভাব থাকে। যারা গরিব প্রান্তিক খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে যদি শঙ্কা তৈরি করা যায়, তাদেরকে যদি বেঘর করা যায়, ভিটে মাটি ছাড়া করা যায়, তাহলে কম শ্রমে কম পুঁজিতে বেশি পরিমাণে শ্রমিক তৈরি করা যাবে, ভিটে মাটি ছাড়া শ্রমিক, উদ্বাস্তু শ্রমিক। আর তাদেরকে বেশি করে খাটিয়ে কম টাকায় তাদের শ্রমকে ব্যবহার করে তাদেরকে গৃহহীন, ভিটে মাটিহীন করে ভোট ব্যাংকের রাজনীতিতে খুব সুন্দর ব্যবহার করা যাবে। এটাই বড় এজেন্ডা। আর তার ছোট্ট এজেন্ডা হলো খুব সহজে খেলে দাও এই কার্ডটা, তোমার পেটে ভাতের খিদে, তোমার হাতে কাজ নেই, তুমি আগে নাগরিক কিনা নিজেকে আয়নার সামনে প্রশ্ন করো। মানুষের মধ্যে তার অস্তিত্বের সামনে দাঁড়িয়ে যদি প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায়, তাহলে সে সমস্ত কিছু ভুলে গিয়ে তার নাগরিকত্বের পেছনে দৌড়বে। এটাই বিজেপি, আরএসএস, মোদি চায়। তাই 2024-এর আগে এই লাইনে দাঁড় করবার জন্য, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য আবার একটা ক্ষেত্র তৈরি করবার রাজনীতি এ রাজ্যের মাটিতে, গোটা দেশের মাটিতে ভারতীয় জনতা পার্টি, মোদী সরকার করছে। এই 14 লক্ষের সোর্সটা কি? 14 লক্ষের সোর্স আপনাদের ডেটা বলছে। না, আপনি বললেন ডিটেনশন ক্যাম্পে আছে, মাথা ওর ছাদ আছে। এর জন্যই আজকে পশ্চিমবাংলাতে সিপিএম এবং সিপিআই এর এই অবস্থা। কততে হাজার হয়, কততে লক্ষ হয়, আর কততে কোটি হয়, এই বোধটা যদি না থাকে তাহলে আপনারা জিতবেন কি করে? আমি বলছি যে 14 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে। আসামের কোন জায়গায় আছে? 14 লক্ষ লোককে ক্যাম্পে রাখতে গেলে কত বড় ইনফ্রাস্ট্রাকচার রাখতে হয়। আপনি আগে এটা খবর নিন, তারপর গুজব ছড়াবেন না। আর আপনি একজন পরিণত নেতা হতে যাচ্ছেন, গুজবে কানও দেবেন না। জিনিসটা জানুন, তার বাস্তব সাধারণ বিচার বুদ্ধি দিয়ে ভাবুন, তারপরে বলুন। আমার একটাই প্রশ্ন, এদিক থেকে একটাই প্রশ্ন এসেছিল যে 14 লক্ষ মানুষ কোথায় আছে? আপনারা তো বলছেন ডিটেনশন ক্যাম্পে আছে,
ক্যাম্পের অ্যাড্রেস ইত্যাদি এগুলো তো দেওয়া দরকার, ঠিকানা ইত্যাদি দেওয়া দরকার। আপনারা নিশ্চয়ই 14 লক্ষ মানুষ যদি ডিটেনশন ক্যাম্পে থাকে, ভিতরে না ঢুকতে পারেন, অন্তত বাইরে থেকে দেখে এসেছেন কোথায় সে ক্যাম্প, একটু বলে দিন না দর্শকদের জন্য। যখন গুজবের অভিযোগ আসছে আপনাদের দিকে, তখন বলুন না ক্যাম্পটা 14 লক্ষ লোককে কোথায় রেখেছে একটু বলে দিন, আমরা দেখে সৈকত টিম গেমে ঢুকেছে কথা বলবেন না। তাহলে 14 লক্ষ লোককে যাদেরকে আপনারা বলছেন তারা ভারতের নাগরিক নয়, তারা এখনো আসামের মধ্যে রয়েছে, ঘরেই রয়েছে। ওই যে গণশক্তির 1992 এর শারদীয় সংখ্যাটা পড়বেন, ওই হিন্দু মুসলমানের জ্যোতিবাবু হিসেব দিয়েছেন, এবং দ্বিতীয়ত ওই 2012 কোজিকোডের আপনাদের যে পলিটগুলো ডিসিশন সেগুলো বলবেন, দেখে নেবেন। তারপরে আর নাগরিকত্ব নিয়ে কোনো কথাই সিপিএম বলতে পারে না। তথ্য দিয়ে দিলাম, একটু দেখে নিন। আচ্ছা, আমরা সৈকতকে আরেকটু সুযোগ পরামর্শটা দয়া করে অমিত শাহকে দিতে পারেন তো। আপনারা যেরকম পার্লামেন্টের তথ্যের কথা বলছেন, তাহলে কি ধরে নেব গণশক্তি কাগজে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বসু তিনি মিথ্যে তথ্য দিয়েছিলেন? এটা কি ধরে নেব? এটা তো উত্তর দিতে হবে। ওটা তো কোট করছেন 1992 গণশক্তি শারদীয় সংখ্যা। ওই তো বললাম 1992 এর অক্টোবরের আপনাদের গণশক্তি যে শারদীয় কথাটা আপনারা ব্যবহার করেন না তো, পূজাও না, ওই যাই হোক, সেখানে জ্যোতিবাবু একেবারে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরেকটা যে ফোর্স আছে তাদের হাতে কত অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তার হিন্দু এবং মুসলমান তার একদম ভাগ করে দিয়েছেন, এবং সেই রেশিওটা হচ্ছে 3:1। যে তথ্যটা রেফার্ড হচ্ছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, তার একটা বেনিফিশিয়ারির সংখ্যা তারা রেফার করছে, সেটাই বারবার পার্লামেন্টে ইকো হচ্ছে যে এটা লাগু হওয়ার পর বেনিফিশিয়ারির সংখ্যা কত হবে, উল্টো দিক থেকে, এবং সেখানে সংখ্যাটা হচ্ছে 31,313, এবং সেখানে নির্দিষ্টভাবে আলাদা আলাদা করে হিন্দুর সংখ্যা বলে দেওয়া হয়েছে 25,000, পার্লামেন্ট ডেলিবারেশন মাইন্ড ইট 25,447, শিখ বলা হচ্ছে 5,807, 55 হচ্ছে খ্রিস্টান, 2 জন বুদ্ধিস্ট এবং 2 জন পার্সি। এটা হচ্ছে সিএ লাগু হলে ইমিডিয়েট বেনিফিশিয়ারি আইবি। তো এক মিনিট, আমরা এতক্ষণ কিন্তু গগনে কথা বলছি। ভারত সরকার আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষে সিএ লাগু হলে সংখ্যা কি হবে এর কোন সংখ্যাটা হচ্ছে যারা অ্যাপ্লাই করেছে, যারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে তাদের, যারা অযথা তর্কের কোনো ভিত্তি।